নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখেন সত্যের কথা 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট ও কমেন্ট নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত বিভিন্ন সময়ে উত্তাল হয়ে চলেছে। গত 14 জুলাই কেরলে এসএফআই দ্বারা সরস্বতী মায়ের নগ্ন ছবির পোস্টারকে নিয়ে গোটা দেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই ছবির প্রতিবাদে ফেসবুকে কমেন্ট করায় এসএফআইয়ের ছাত্রদের দ্বারা আক্রমণের শিকার হতে হলো এবিভিপির এক ছাত্রের। ঘটনা মঙ্গলবার ধর্মনগর মহাবিদ্যালয়ে। এরই প্রতিবাদে হয়ে গেল পথ অবরোধ। সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। পশ্চিম বাংলায় তো এই এসডি পোস্টকে কেন্দ্র করে এখনো একাধিক এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এবারে এসডি পোস্টকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ধর্মনগর মঙ্গলবার। গত 14 জুলাই কেরল এসএফআই দ্বারা সরস্বতী মায়ের নগ্ন পোস্টকে কেন্দ্র করে বিজেপি এর ছাত্র সংগঠন এবিভিপি তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছিল। সেই ছবির একটি পোস্টে প্রতিবাদসূচক কমেন্ট করে আক্রমণের শিকার হতে হলো ধর্মনগর মহাবিদ্যালয়ের এবিভিপি সমর্থিত এক ছাত্রকে। আমি একটা ফটো সরস্বতী মায়ের এখানে অপমান করা হয়েছে, সরস্বতী মায়ের অপমান মানে আজকে দেশের মানুষ অপমান করেছে, যারা এর ভক্ত তারা করেছে, আজকে রাষ্ট্রের অপমান করেছে। এটা আমি এটার লেগে আমি কমেন্ট করছি, কমেন্ট ফাইলে গিয়ে কমেন্ট করছি। তারা বলছে তারা মানে একজন করে এসবাই একজনে করলে আজকে সব। এদিকে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শম্ভুনাথ রক্ষিত জানিয়েছেন উনি দুপক্ষকেই ডেকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং মীমাংসার আবেদনও করেছেন। হ্যাঁ, একটি ছেলে কি একটা ফেসবুক পোস্টিংয়ের জন্যে পাল্টা সে কিছু একটা করে ফেসবুকেই, এটা কলেজের কাউন্সিল সদস্যদের নজরে আসে। এটা তারা রাজনীতিগতভাবে দেখে, এক পক্ষের ফেসবুক পোস্টিং আরেক পক্ষ তার প্রতিবাদ। এটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একটু উত্তেজিত কথাবার্তা হয়, হয়তো বা ধাক্কাধাক্কি হয়। এখন বেলা শেষে আমি তো ছেলেটাকে খুঁজে পাইনি, আমি তাকে খোঁজ করেছি, সে আমাকে এসে জানালো যে ওই সময় সে বাড়ি চলে গেছে। এখন সে একটি অন্য ছাত্র সংগঠন নিয়ে এসে কথাবার্তা বলেছে। আমি উভয় পক্ষকে বসিয়েছি, উভয় পক্ষের কথা শুনেছি এবং আমার মনে হয়েছে যা হয়েছে তা অপ্রীতিকর, এটা হওয়া উচিত না। এটা নিজেদের মধ্যে সমাধান করে নাও, হাত মেলাও এবং ফার্দার তোমরা এই জিনিস করবে না, নিজেরা অঙ্গীকার করো। তো যথারীতি তারা ওইটা করেছে। এখন পর্যন্ত এইটুকুই আমি জানি। ধর্মনগর মহাবিদ্যালয়ের এসএফআই ছাত্র দ্বারা এবিভিপি ছাত্রের আক্রমণের প্রতিবাদ সহ বিভিন্ন সময়ে এসএফআই ছাত্রদের কর্তৃক এবিভিপি ছাত্রদের নিগ্রহের অভিযোগ এনে ধর্মনগর থানার সম্মুখে শুরু হয় পথ অবরোধ। দীর্ঘ সময় ধরে চলে এই পথ অবরোধ। ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর মহকুমার এসডিপিও জ্যোতিষ্মান দাস চৌধুরী। কলেজের ভিতরে মাইর খাওয়া লাগছে। আমরা জেলার মোর্চা সভাপতি, আমি নিজের জেলার মোর্চা সভাপতি, আমরা এরকম এবারে আমার জেলার সম্পাদক, আমরা নিজে অভিযোগ 3-4বার এই ঘটনা করতে। একবার আমরা এসপি সাহেবের এখানে গিয়ে আমরা দণ্ডা দিচ্ছি। এসপি সাহেব আমরা আশ্বাস করতে কলেজ চত্বরের সাথে বইয়া যে কলেজের ভিতরে এই ঘটনা আর ঘটতো না। এরপরেও কলেজের ভিতরে কিছু প্রিন্সিপাল প্রফেসর। প্রায় 2 ঘন্টা যাবৎ চলতে থাকে অবরোধ। মহাবিদ্যালয়ের অধ্যক্ষের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ওঠে হায় হায় স্লোগান। অবশেষে অবরোধস্থলে পৌঁছায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাকি চৌহান এবং অপরাধীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতিতে অবরোধ মুক্ত হয়। প্রতিনিধি দল আর আমাদের এডিশনাল এসপির সাথে আমরা সাক্ষাৎ করি এবং এডিশনাল এসপি আমাদের এই বিষয়ের উপর নজরদারি রাখবেন এবং অতি অল্প সময়ের মধ্যেই উনি আর আসামিকে গ্রেফতার করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমরা সবাই এই আশ্বাসে সন্তুষ্ট হয়ে আমরা আজকের এই পথ অবরোধ এখনই তুলে নেব এবং আমরা যদি এই আশ্বাসটুকু ভালোভাবে পূরণ করেন তাকে তো সাধুবাদ, আর যদি না করেন তাহলে অবিলম্বে আবার আমরা অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধে নামবো এবং বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা ব্যাপী এক গণ আন্দোলন গড়ে তুলবে এবং আমাদের যে সমস্ত কার্যকর্তারা রয়েছেন, এবিপি সদস্যরা যারা রয়েছেন, এর সুরক্ষার দায়ভার থাকবে প্রশাসনের উপর। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের কথা 24 ঘন্টা। বর্ষার মৌসুম, বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, তাই বলে বৃষ্টির জলে হাবুডুবু খাবে রাস্তা? শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই চিত্র ধরা পড়ল রাজধানীর বর্দোয়ালি যুবক সংঘ এলাকায়। বেশ কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে বেহাল রাস্তাঘাট, যান চলাচলে চরম দুর্ভোগ। ঘটনা বর্দোয়ালি যুবক সংঘ এলাকায়। বর্ষা মৌসুম, বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, তাই বলে বৃষ্টির জলে হাবুডুবু খাবে রাস্তা? শুনতে অবাক লাগলেও কতকটা এমনই চিত্র ধরা পড়ল রাজধানীর বর্দোয়ালি যুবক সংঘ এলাকায়।
পুর নিগমের তরফে একাধিকবার রাস্তা সংস্কার করা হলেও নিম্নমানের কাজের খেসারত দিচ্ছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। এদিকে উড়ালপুরের নির্মাণ কাজ চলছে, ফলে স্বাভাবিকের চেয়ে একটু বেশি ব্যবহার হচ্ছে এই রাস্তাটি, যার ফলে বেহাল অবস্থা দিন দিন গুরুতর আকার ধারণ করছে। এই তো এদিকে আবার ব্রিজ দেওয়ানোর পরে এদিকে উঠু মানে আসা যাওয়াতে মানে রাস্তাটা খুব বিরল দশ হয়ে আছে, খুব খারাপ। এটা কত বছর ধরে? আজ প্রায় 2 বছর ধরে চলছে। এলাকা কাউন্সিলর জানেনি? কাউন্সিলর জানতো না কেন। খুব খারাপ অবস্থা, রাস্তাটা যা চলাফেরা মানে মানুষ এই দিন কিছুদিন আগে আমরা এক বাচ্চারে বাইক দিয়ে অটো দিয়ে বাড়িতে পালাই গেছে। এত যেদিন এই যে নাগরদোলার যখন ব্রিজটা আরম্ভ হইল তখন থেকে আমরা রাস্তা দিয়ে তারা অটোগুলো চলছে। বিশেষ করে আমরা এই রাস্তাটার উপরে আমরা এত মানে অত্যাচার চলছে, আমরা মানে যে একটা বাচ্চা লো এই পার আমু বানি যারা হাঁটুম কোনো সুবিধা নাই। এরপর রাস্তার যে অবস্থা এখন হয়েছে কোনো লোক হাঁটতে পারে না, সারাদিন তাদের যন্ত্রণা আমরা এখানে বসবাস করানোর মতন সম্ভব না, এলাকা ছাইরা যাওয়ানোর অবস্থা হয়েছে। এতটুক যন্ত্রণা অটো থেকে করতেছে। আমরা বহুতবার তাদের নালিশ জানাই, এটার কোনো তারা পদক্ষেপ নেয় না। ফিলার কইছে এটা ঠিক হইব, চলবো, কয়েকদিন এই করেন সেই করেন, এইভাবেই চলছে আর কি। মানে অসুখকে কইলাম যে ভাই এটা তো এত চলে না, দাদা যতদিন পর্যন্ত ব্রিজ জানা হইব তোমরা একটু যন্ত্রণা করবো। আর এই যন্ত্রণার তো একটা সীমা আছে, এটা তো সীমা পার হয়ে গেছে আর ধৈর্য ধরা জানা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের 24 ঘন্টা। বিভৎস নৃশংসতা, বেকার ছেলের হাতে খুন হলেন বাবা, মা ও এক পরিচারিকা। মঙ্গলবার বিকেলে রাজধানীর বেলতলিতে ঘটে যাওয়া এই ঘটনার রেশ এখনো বর্তমান গোটা এলাকায়। এডিনগর থানাধীন বেলতলি ত্রিবেণী সংঘ এলাকার দিন দুপুরে হালদার পরিবারের চরম বিভৎস সেই ঘটনা বর্তমানে গোটা রাজ্যের লিড নিউজ। কী কারণে, কেন এবং কিভাবে হালদার পরিবারের বড় ছেলে সজীব হালদার তারই মাতা পিতা ও বাড়ির পরিচালিকা যুবতীকে চরম বর্বরতার সাথে পিটিয়ে খুন করেছে তার কারণ জানতে উৎসুক এলাকাবাসী সহ গোটা রাজ্যের মানুষ। ত্রয়ী এই হত্যাকাণ্ডের জেরে বুধবারও থমথমে বেলতলি এলাকা। যদিও ঘটনার অভিযুক্ত হিসেবে সজীব হালদারকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু এখনও খুনের মোটিভ নিয়ে ধোঁয়াশা কাটানো সম্ভব হয়নি। এদিকে খুনের পেছনের কারণ হিসেবে নানান বক্তব্য চাউর হয়ে ঘুরছে। কেউ বলছে অতিরিক্ত নেশার ঘোরে এবং বেকারত্বের জ্বালা সহ্য না করতে পেরেই এই হত্যাকাণ্ড। আবার কেউ বলছে বাড়িতে থাকা ওই পরিচারিকার সাথে আপত্তিকর সম্পর্কের জের ধরেই খুন হতে হয় এই পরিবারটিকে। ইতিমধ্যে হালদার পরিবারের অন্যান্য সদস্য কৌশিক হালদার বহির্রাজ্য থেকে রাজ্যে ছুটে এসেছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। জানা যায় অভিযুক্ত সজীব হালদার ড্রাগস এডিক্টেড ছিল। তবে গোটা ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকায় এখনো বিরাজ করছে আতঙ্ক, উদ্বেগ ও চাঞ্চল্য। ঘরের ভেতরে 3জনকে পাওয়া যায়। কি দিয়ে আঘাত করা হয়েছে? মনে হচ্ছে ডাম্বেল, রড এইসব জাতীয় দিয়ে আঘাত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর অভিযুক্ত কিছু বলেছে বা স্বীকার করেছে ঘটনা? এখন নিশ্চয় তাকে অ্যারেস্ট করা হয়েছে ঘটনার সঙ্গে সঙ্গে। স্বীকার করেছেন ঘটনা? হ্যাঁ, স্বীকার করেছেন। কেন মেরেছে কি কিছু বলেছে? এখনো কিছু পাওয়া যায়নি, এখন আমরা তদন্ত করছি পুরো বিষয়টা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট
গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না। সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সময়ের সাথে পাল্লা দিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সমাজ, আর অন্যদিকে বাঁচা পথে পয়সা রোজগারে ব্যস্ত পুলিশ বাবুরা। যারা এক সময় শপথ নিয়েছিলেন মানুষকে সাহায্য করার, তারাই আজ নিজের জন্য সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি ঘুষ চাইছেন। ঘটনা ধর্মনগর থানার, অভিযোগ এসআই পার্থ সাহার বিরুদ্ধে। এ কোন দেশ রে বাবা? দেশ রক্ষা করার দায়িত্ব যাদের হাতে, তারাই আজ দেশের মানুষদের পকেট কেটে নিজের পকেট ভরতে ব্যস্ত। সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, বাঁকা পথ জ্যাম হরদম জমজমাট, ভিড় কমে না। সোজা পথে সাধারণ মানুষদের সাহায্য না করে বাঁকা পথে পকেট ভরার দায়িত্ব নিয়ে মত্ত আমাদের দেশ রক্ষকের ভেষধারী পুলিশ বাবুরা। ধর্মনগর আইএসবিটি এলাকায় গত কিছুদিন আগে যান্ত্রিক সমস্যার কারণে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি তেলের ট্যাঙ্কার লরি। এবার ক্ষতিগ্রস্ত লরির মালিক তারই জিডি এন্ট্রি করতে ধর্মনগর থানায় গেলে লরির মালিক পুলিশ বাবুদের কাছ থেকে সাহায্য তো দূর কি বাদ, বরং ধর্মনগর থানার দারোগা বাবু পার্থ সাহা 25,000 টাকা চেয়ে বসেন বাঁকা পথে ওনাকে সাহায্য করার জন্য। আপনার নামটা? আমার নাম সঞ্জয় দাস। তো আপনারা কি ব্যাপারে থানা দিয়েছিলেন? আমি আমবাসা পেট্রোল পাম্পের ম্যানেজারের কাজ করি। আমরা একটা গাড়ি ওই আইএসবিটির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্ট হওয়াতে গাড়িটার অনেক ক্ষতি হয়েছে। আমরা ক্ষতি হওয়াতে আমরা থানাতে আসলাম, আমবাসা ধর্মনগর পিএসআইসি সেটা জিডি এন্ট্রি করান দিই। এন্ট্রি করতে আইসি সেটা
এনে এসআইবে বলছিলেন পার্থ সাহাবুজা এনে আমরা কাছে প্রতিদিন কী করলে তো আমরা ইন্স্যুরেন্স ক্লেম করবেন দিলে তো আমরা পাইছেন আমরাও কিছু চলেন কি কত এনে প্রথম কিছু করছে না তারপরে যে অনেকেই কিছু করছে তখন আপনার মালিকের সঙ্গে কথা কথা দিয়ে তখন আমি গেছিলাম আমি আবার সন্ধ্যার সময় আবার আইসি বলছি তাই একজন সেকেন্ড বাবু আসছিল ওই বড়ুয়া সাহেব তাই নিয়ে লোকে কথা বললাম তাই নিয়ে কী করলো আমাদের পাশে রুমে নিয়ে বসেছিল তারা দুজন কথা কয়েছে আবার পার্থবাবুরই পাঠাইছিল তখন আবার ইয়ে করছে আমরা ইয়ে করবেন যাতে কত দিবেন আমি কিছু এখন কী চাই তুমি কত আমরা কত চাই কারণ আমার তো 25 তো লাগবে 25,000 টাকা কারণ আমি বা এত টাকা তো আমরা ক্লেম কত পাবো গাড়ি এত পুরান গাড়ি তখন উনি বলছি যে মানে আমি কত লাস্ট 15 নিচ্ছি তো কি তো এই ব্যাপারটা করার পর আপনারা কি মত প্রকাশ করছেন কেন? না আমি আর কি করবো আমার তাই করে থেকে পেয়েছেন আর পেয়েছেন নিয়ে আমি গেছি এই পুলিশ ডিপার্টমেন্টের উচ্চ কারো বড় অফিসার কারোর জানাইছেন ব্যাপারটা? হ্যাঁ আমি এরপরে গিয়েছিলাম এডিশনাল ম্যাডামের সঙ্গে ম্যাডামের সঙ্গে দেখা করছি তাই নিয়ে পরে যে কয়ে দিছি তাই নাকি কইছে টাকা দিতে লাগবে থানা? না না তাই কি কইছে? তাই কইছে আমি এখনই বড় সাহেবকে কয়ে দিয়েছি আপনার ডিটেলটি রাখবো আপনি জানেন ওপেন আওয়ার পরে কিছু কইছে আর টাকার কথা এখন আওয়ার পরে আমি ডিস্ট্রিক্টে আমি দেখা করতে যাইতেছি মধ্যে গাড়ি বাইরেছি আমরা আমার দেখেছি চিঠি জিনিসের আপনি পার্থবাবু কী কইছে আমি তো পার্থবাবু এরকম কইছে আপনার বাড়িতে সামনে লাস্টে আমার দেখা করছে না কিন্তু এখন এরকম আমি কই না আপনি পার্থবাবু পাঠাইছে না আমি আর কী দেখা করবো আপনার সামনে তুই আমি পেশেন্টটা নিয়ে গেছি মূলত বড় সাহেবই এটা পাঠাইছে আপনার কাছে পার্থবাবুরে সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না। অভিযোগ ওঠে এই বাঁকা পথে পয়সা কামাতে এসআই পার্থ সাহার সাথে সহযোগিতায় রয়েছেন ধর্মনগর থানার সেকেন্ড অফিসার বড়ুয়া বাবু। সদ্য কিছুদিন আগেই ধর্মনগর থানায় যোগ দিয়েছেন বড়ুয়া বাবু, আর তাতেই এই অবস্থা। বাঁকা পথ জ্যাম হরদম জমজমাট ভিড় কমে না। আর পার্থবাবুর এই ঘটনায় তো সন্দেহ করা হচ্ছে যে বহুদিন যাবৎ উনার এই বাঁকা পথের কামাই চলছিল, আজ তা প্রকাশ্যে চলে এলো। অপরাধ ও অপরাধীকে শনাক্ত করার দায়িত্ব পুলিশের, কিন্তু পুলিশ কর্তাদের বিরুদ্ধে এই অভিযোগের শনাক্ত কে করবে? হলোই বা, কিন্তু শাস্তি পাবে? ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না। সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না। বাঁকা পথ জ্যাম হরদম জমজমাট ভিড় কমে না। ত্রিপুরা তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য পশ্চাৎপদ সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের সম্মিলিত উদ্যোগে আয়োজন করা হলো ঋণ প্রদান ও ঋণ আদায় শিবির। উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতানাথ, মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। ত্রিপুরা রাজ্যে বেকার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাদের সবাইকে রাজ্য সরকার চাকরি দিতে পারছে না। রাজ্যের সব শ্রেণীর বেকার যাতে দুমুঠো ভাতের রোজগার করতে পারে, তার জন্য ঋণ দিয়ে বেকার বাঁচাতে পারে, তার উদ্দেশ্যে ঋণ দিয়ে যাচ্ছে। এই ঋণ প্রদান ও ঋণ আদায়ে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতানাথ বলেন, দেশের মধ্যে এই অংশের মানুষ যারা আছেন, বিশেষ করে সকল অংশের মানুষেরই আজকে ঊর্ধ্বশ্বাস উঠেছে। আর এই 4টি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে যারা রয়েছেন, যারা পিছিয়ে পড়া অংশের মানুষ, তাদের উপরে তো একটা সাঁড়াশি আক্রমণ চলছে। তিনি আরও বলেন, দেশে বর্তমান যে সরকার আছেন তারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে চলেছেন। নির্বাচনের আগে যেরকম বলেছেন দেশের জনগণকে ভাগ করার সৃষ্টি করছেন। করা হচ্ছে তা না, আজকে এসসিদের মধ্যে, আজকে মাইনরিটিদের মধ্যে, আজকে ওবিসি অথবা অন্যান্য অংশের মধ্যে ট্রাইবাল উপজাতি অংশের মানুষ যারা রয়েছে, সেই জায়গায়ও চেষ্টা করা হচ্ছে বিভেদ সৃষ্টি করার। বর্তমান রাজ্য সরকার অনেক কিছু নিয়ন্ত্রণে রেখেছে, তাই রাজ্যে সাম্প্রদায়িকতা নেই। ঋণ দান ও ঋণ আদায় যেভাবে হচ্ছে তার তুলনায় অনেক কমে গেছে। যারা ঋণ নিচ্ছে তারা ঋণ পরিশোধ করার ফলে ব্যাংক ও কর্পোরেশনের সাথে সম্পর্ক বাড়ছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আবারও নির্যাতনের শিকার হয়ে আত্মঘাতী হলেন ধর্মনগর মহকুমার ব্রজেন্দ্রনগর গ্রামের এক গৃহবধূ। ইতিমধ্যে পুলিশ স্বামী রিপন দাসকে গ্রেপ্তার করেছে। রিপন দাস গ্রামরক্ষী বাহিনীতে কাজ করতেন। এটা আত্মহত্যা নাকি খুন তা শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে। কদমতলা পিএসে একটি বধূ হত্যার কেস রেজিস্টার হয়েছে, যেখানে একজন মহিলা 22-23 বছরের মৃত অবস্থায় পাওয়া গেছেন, হ্যাঙ্গিং অবস্থায় ওনার নিজের ঘরেই। এবং ওই
রিলেটেড একটা 498A 304B কেস নেওয়া হয়েছে এবং ওর হাজব্যান্ডকে আমরা অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছি এবং আমরা পুলিশ রিমান্ডে 27 তারিখ পর্যন্ত পেয়েছি। হাজব্যান্ড কি করে এবং কেনই বা সেরকম হলো বা অন্তঃসত্ত্বা কি ছিল মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন এবং কেন হয়েছে এটা আন্ডার ইনভেস্টিগেশন। আর হাজব্যান্ড উনি আমাদের এসপিওতে চাকরি করতেন। কোন থানার অন্তর্গত? এটা কত স্যার, তাহলে কি কোনো কিছু ইনভেস্টিগেশন কি ঠিকমতো চলবে নাকি কোনো কিছু? ইনভেস্টিগেশন তো আমাদের একজন মহিলা ডিএসপি আছেন, উনি করছেন, উনি ইনভেস্টিগেশন করছেন। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24 ঘন্টা আপনাদের সাথে, আপনাদের পাশে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. JT আগরবাতি, বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। For trade inquiry, contact রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। লোকনাথ ডেকোরেটরস, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্ক্রিন, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025988492 অথবা
08257 952 306। ফিরে এলাম বিরতির পর। আবারও নেশাগ্রস্ত হয়ে অকালে মারা গেল এক ব্যক্তি। ঘটনা পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার। ব্যক্তির নাম বাদল দেবনাথ। বুধবার আনুমানিক সকাল 9টা নাগাদ পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাদল দেবনাথ পানিসাগর হাসপাতালে মারা যায়। ঘটনার বিবরণে জানা যায় যে গতকাল রাত্রি আনুমানিক 8:30 নাগাদ পারিবারিক কলহের জেরে বাদল দেবনাথের স্ত্রী পার্বতী দেবনাথ পানিসাগর থানাতে অভিযোগ করে যে ওর স্বামী ওর উপর নেশাগ্রস্ত অবস্থায় মারপিট করছে ও দা নিয়ে কেটে ফেলার হুমকি দিচ্ছে। প্রাণে বাঁচতে পুলিশের দ্বারস্থ হন তিনি। যথারীতি পুলিশ ছুটে গিয়ে প্রথমে বাদলকে সান্ত্বনা দেওয়ার প্রচেষ্টা করে ও পরে ব্যর্থ হয়ে নিয়ে আসে পানিসাগর হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। পরে পরিবারের লোকজন খবর পেয়ে হাসপাতালে আসে। তবে এই ব্যাপারে পানিসাগর থানায় একটি মামলা নিয়ে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। আরও জানা যায় যে বাদল দেবনাথ প্রায়শই মদমুক্ত অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সাথে অশান্তির পরিবেশ সৃষ্টি করত এবং এলাকাবাসীদেরকেও বিভ্রান্ত করত। যে আপনার কি হয় সম্পর্কে, তো তার কিভাবে মারা গেছে? দিন রাত মদ হাইয়া গোর দুয়ার ভাঙে ঘরের মদ হাইয়া। তো আপনারা কালকে হসপিটালে কি নিজেরাই না ভর্তি করাইছেন? আমি স্যার তার হাতে শুনতে। স্যার বলতে পুলিশ নিয়ে। তো কালকে কি বাড়িতে খুব যন্ত্রণা করছিল? তখন আপনি কি মানে তখন বাধ্য হইয়া তার খবর দিয়েছেন? তাই এমনি কাজ কি করতো? রাজমিস্ত্রি কাজ। আজকে কত বছর যাবত এই সমস্ত নেশা করতো? নেশা করে স্যার আমার বিয়া হইছে থেকে দেখি। বিয়ার পরের থেকেই? বিয়ার আগে কি করতো না এরকম শুনছেন নি? বিয়ার আগে এরকম করতে হইলে শুনছি না, হইলে আমার বিয়ে হয়েছে থেকে আমার দিকে। নেশা করলেই মারধর করতো আপনারে? বাড়ি বাজারে সব মারধর বেতালা। তো কালকে কোন সময় থেকে ঝগড়াঝাটি শুরু হয়েছে? সন্ধ্যার থেকে। তো এরপরে রাতে কয়টার সময় আপনি খবর দিয়েছেন থানাতে? আমি থানাতে আইছি 8টা 8:30। তো এরপরেও তাই শান্ত হয়েছে না? তো থানা বাবুরা গিয়া তার তো তারপরে থানায় গিয়ে না তাই হসপিটালে ভর্তি করাইছে। তো তাই মারা গেছে কিভাবে, কোন সময় মারা গেছে? তাই নিয়ে তো দাঁড়াইছে, মাইসের লোক কথা হয়েছে, গল্প করছে, পরিয়ারি উঠিয়া যায় সময় পড়ে গেছে। পড়ে গেছে। তো এরপরে আপনারা কয়টার সময় খবর পাইছেন আজকে? 11টার সময়। 11টার সময় কি খবর গেছে মারা গেছে? না, এই সময় চাইছে আমার কইছে আমি মারা গেছে খবর পাইছি এখন। আর একবার খবর পাইছি 10 মিনিটে ঢুকে 10 সময় আমি বন্ধ। এই ব্যাপারে কি আপনারা এই যে মারা গেছে এই ব্যাপারে আপনার কোনো সন্দেহ আছে? না স্যার, সন্দেহ নাই। আপনি কি মনে হয় অতিরিক্ত মদ্যপানের থেকে নেশা করার থেকে এটা হয়েছে না? নেশা করার কারণে মারা গেছে না? তো এই ব্যাপারে কোনো অভিযোগ আপনারা জানাইছেন নি কারোর কাছে? না, এই ব্যাপারে কোনো অভিযোগ নাই না? পেশায় রাজমিস্ত্রি ওর 3টি সন্তানও রয়েছে। বড় ছেলেটি নাকি ওর মার খেয়ে মস্তিষ্ক বিকৃতি অবস্থায় বাড়িতে আছে। পানিসাগর থানায় এই মামলা নিয়ে তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে মদমুক্ত অবস্থায় পড়ে গিয়ে ওর মাথায় আঘাত বেশি পাওয়ার ফলে ওর মৃত্যু ঘটে। তবে মৃত্যু নিয়ে গোটা মহকুমায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই আসল রহস্য উদ্ঘাটন হবে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট 24 ঘন্টা। বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে বুধবার কৈলাসহর টাউন হলে হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি জাসিমউদ্দিন সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে বুধবার কৈলাসহর টাউন হলে হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। কৈলাসহর থেকে 38 জন হজ যাত্রী যাচ্ছেন। ত্রিপুরা থেকে মোট 125 জনের যাবার কথা থাকলেও একজনের মৃত্যু এবং একজন অসুস্থ হওয়ার ফলে বর্তমানে 123 জন যাচ্ছে। বুধবারের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি জাসিমউদ্দিন, রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা বিলকিস জাহান, রাজ্য কমিটির সম্পাদক শেতাব উদ্দিন সহ অন্যান্যরা। রাজ্য সভাপতি জানান, রাজ্যের প্রতিটি জেলায় পবিত্র হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। আগামী 5 তারিখ কৈলাসহর থেকে 38 জন হজ যাত্রী আগরতলা যাচ্ছেন। 6 তারিখ কলকাতায় যাবেন এবং 7 তারিখ রওনা দেবেন মক্কায়। প্রায় সকল নেতৃত্বরাই তাদের বক্তব্যে বিজেপির সাম্প্রদায়িক দল নয় বলে ব্যাখ্যা তুলে ধরেন।
কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সত্যের খোঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছে, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।